ওটিটি সম্মান 2024 রেডিও অ্যান্ড এন্টারটেনমেন্টের যে ওটিটি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে যে ওখানে জায়গা দেওয়ার প্রচেষ্টা, সেটা কি নিয়ে বা কি হঠাৎ করে ভাবনা চিন্তাটা এলো কিভাবে? না, এটা তো মাথায় একটু খুজলিটা চলতেই থাকে। এটা তো নতুনত্ব কিছু নয়। মানে নিজের খাদ্য নিজে বের করে নিতে হয়, এখান থেকে সরকার দেবে না। তো ন্যাচারালি আমার পর 2-3টে অ্যাওয়ার্ড ফাংশন তো হলোই। তো ন্যাচারালি তারপর ভাবছিলাম যে নতুন কিছু করা যায় কিনা। তো করতে কি করা যায় একদিন মাথায় হঠাৎ মানে চুলবুলি হলো আর কি, যে ওটিটি সম্মান ওয়েব, মানে এখন তো সবাই হাতে হাতে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওইটা নিয়ে যদি কিছু করা যায়, দেখলাম ভালোই তো নেমে গেল। পরবর্তীতে তোমাদের আর কোন অ্যাওয়ার্ড আমরা দেখব? আমার সামনেই 28 এপ্রিলে আছে বঙ্গপুরুষ সম্মান, আবার 28 জুনে আছে বঙ্গনারী সম্মান। ওগুলো তো দাঁড়ানো। এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মটা ভবিষ্যতে কি তুমি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আরো বড় এর পরিধিটা করতে চাইছো? আশা করছি এর পরের বারই হয়তো, যেরকম বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড যেটা করি আমি, ওটা নজরুল মঞ্চের মতন জায়গাতে হয়। তো যদি সব ঠিকঠাক থাকে এর পরের বছর ওখানে ট্রাই করব। দর্শকদের জন্য কি বলতে চাও? আপনারা আসুন, শুধু মোবাইলে আর টিভিতে সিরিয়াল দেখলে চলবে না। এটাই বলতে চাই যে আপনারা যদি একটু প্রোগ্রাম দেখতে আসেন, তাহলে আরো ভালো ভালো প্রোগ্রাম তুলে ধরা যায়। সিরিয়াল তো ডেলি দেখছেন, সবকিছু তো ডেলি দেখছেন, একটু ইভেন্টগুলোকে দেখুন, তাহলে ইভেন্টের লোকগুলো একটু বাঁচে। নমস্কার।